নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। যে খবরের দিকে আমরা নজর রেখেছি বিগত কয়েক ঘন্টা ধরে, সেটা হচ্ছে আজকে ভারতের যে বড় জয়, বড় কূটনৈতিক জয়, সেটা কিভাবে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিতে বাধ্য হলো পাকিস্তান। আজ সকাল 10:30 নাগাদ ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে ভারতে ঢুকলেন পূর্ণম কুমার সাউ, এবং এটা যে ভারতের কাছে নতি স্বীকার, ভারতের কাছে হাঁটতে বাধ্য হয়ে পূর্ণম কুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান, সেটা স্পষ্ট। আর তার মুক্তির পর তার বাড়িতে আনন্দ উদযাপনের ছবি প্রথম রিপাবলিক বাংলা দেখিয়েছে। তার পূর্ণম কুমার সাউয়ের বাবা ভোলানাথ সাউ প্রথম রিপাবলিকে প্রতিক্রিয়া দিয়েছেন, তার মা প্রতিক্রিয়া দিয়েছেন। 22 দিন ধরে তারা বিনিদ্র রজনী কাটিয়েছেন, তারা রাতে ঘুমননি, কিন্তু বিশ্বাস ছিল তাদের ভারত সরকারের ওপরে যে তাদের ঘরের ছেলে ঘরে ফিরবে। আর তেমনটাই হয়েছে। আজ 22 দিন পর আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরেছে। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী বলছেন, মোদিজি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদিজি থাকলে সবটাই সম্ভব। সমস্ত পরিবারের সদস্য তারা ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পূর্ণম কুমার সাউয়ের ঘরে ফেরা দিয়ে। আর যে ছবি আজকে বলা যায় পিকচার অফ দ্য ডে, আজকে যে ছবিটা গোটা ভারতবাসীর কাছে গর্বের এবং ভারতবাসীর কাছে আনন্দের, সেটা হচ্ছে পূর্ণম কুমার সাউ যখন আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন, তারপরে যে স্টিল ছবি বিএসএফ এর পক্ষ থেকে প্রকাশ করা হয়, সেই ছবিটা এই মুহূর্তে গোটা ভারতবাসীর কাছে আনন্দের। আর সেই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে ভারতের জয়, ভারতের কূটনৈতিক জয়, ভারতের বড় জয়। সরাসরি একের পর এক ছবি আমরা দেখাবো পূর্ণম কুমার সাউয়ের রিশরার বাড়িতে। আমাদের প্রতিনিধি এলিনা আমার সঙ্গে এই মুহূর্তে। এলিনা, সকাল থেকে উদযাপনের ছবি তুলে ধরছো, বাড়িতে আনন্দের পরিবেশ, মিষ্টি বিতরণ হচ্ছে, পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছো, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? এটা তো ভারতের কূটনৈতিক জয়, যে সাফল্য ভারত পেয়েছে প্রথম দিন থেকে আমরা যেভাবে জবাব দিয়ে চলেছি, এবং সেই জবাব আজকে কোথাও গিয়ে একটু হলেও পূর্ণ হয়ে গিয়েছে, কারণ আজকে ঘরের ছেলে অবশেষে ঘরে ফিরছে। পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান, 182 ব্যাটালিয়নের জওয়ান তিনি, এবং তাকে যেভাবে পাক রেঞ্জার্স আটক করে রেখেছিল এতগুলো দিন টানা, 21 থেকে 22 দিন তিনি আটক অবস্থায় ছিলেন, অবশেষে তাকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে এই মুহূর্তে রিশরার বাড়িতে খুশির আমেজ এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ। আমি তার সাথে কথা বলবো। রজনী সাউ রয়েছে আমার সাথে। রজনীদি, অবশেষে ফিরছেন আপনার স্বামী, এতগুলো দিন বাদে ঘরে ফিরছেন তিনি। जी देखिए, ये तो बहुत खुशी का माहौल है कि 22-23 दिन मैंने बहुत ही बुरा समय कटा मेरा, कि कब आएंगे कोई कुछ नहीं बता पा रहा था कि वो कब आएंगे। लेकिन देखिए आज फाइनली वो दिन आ गया है कि वो भारत चले आए हैं, और बहुत जल्द वो रिश्ता भी आएंगे। अब उन्होंने कहा कि रजनी टेंशन मत लो, मैं बहुत जल्दी रिश्ता भी आऊँगा। बस इतना ही बोल। पहली बार 10:30 बजे उनके सीओ साहब का फ़ोन आया था कि सर ने फ़ोन किया था कि पीके साउ सही सलामत इंडिया आ गए हैं, और मैं बहुत जल्द उससे आपकी बात कराता हूँ। फिर 12 बजे मेरे हस्बैंड का फ़ोन आता है। तो पहली बात मैं उनकी आवाज़ नहीं पहचान पाई, क्योंकि उनका गला थोड़ा बैठा हुआ था। मैं बार बार पूछ रही हूँ कौन बोल रहा है, मैं बोल रहा हूँ पीके साहब, मैं सही सलामत हूँ, टेंशन मत लो। फिर मैंने कहा नहीं, मुझे वीडियो कॉल कीजिए। फिर वीडियो कॉल की तो बहुत दाढ़ी वाड़ी बढ़ गई थी। ऐसे वो बहुत ही ठीक है, फिजिकली पूरा ही फिट है। वो बोले मैं फ्रेश होके फिर तुमसे बात करता हूं। আমরা শুনলাম যেমনটাই রজনী সাউ তিনি বলছেন, ভিডিও কলে কথা হয়েছে তার স্বামীর সঙ্গে কিছুক্ষণ আগে, ভিডিও কলে কথা হয়েছে পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে। তিনি জানিয়েছেন তিনি ভালো রয়েছেন, এবং ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবেও তিনি কিন্তু যথেষ্ট ফিট রয়েছেন। এখনো পর্যন্ত এমনটাই কথা হয়েছে তার স্ত্রীর সঙ্গে। আমরা যেমনটা জানতে পারছি মিনাকে, দুপুর 3টে নাগাদ আবারও কিন্তু একবার কথা হবে পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে তার পরিবারের সদস্যদের। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রিশরার বাড়িতে, যে রিশরায় এতগুলো দিন হয়তো রিশরার মানুষজন তারা ভাবছিলেন তাদের ঘরের ছেলে, তাদের পূর্ণম কবে ঘরে ফিরবে। এখন সেটাই কিন্তু শুধুমাত্র অপেক্ষার পালা। আর কিছু ঘন্টার হয়তো অপেক্ষা বা কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই হয়তো পূর্ণম কুমার সাউ তিনি ঘরে ফিরে আসবেন। সকাল থেকে খুশির মেজাজ, খুশির আবহ গোটা রিশরা জুড়ে, এবং তাকে স্বাগত জানাতে কিন্তু একেবারে তৈরি রয়েছে রিশরা। শুধু রিশরা বলবো কেন, গোটা দেশ তৈরি রয়েছে। এই দেশের ছেলে যে জয় নিয়ে এসেছে, যুদ্ধ জয় করে এতগুলো দিন বাদে সে ফিরে আসছে, তাকে স্বাগত জানাতে কিন্তু একে একে প্রচুর মানুষজন আসছেন, আমরা দেখতে পাচ্ছি। একটু তাদের সঙ্গেও অবশ্যই কথা বলি। আমি একটু কথা বলবো, কেমন লাগছে আপনারা আপনারা এসেছেন পরিবারের সঙ্গে দেখা করতে, অবশেষে ঘরে ফিরছেন পূর্ণম কুমার সাউ, তো কেমন লাগছে? এটা আমাদের কাছে খুব বড় পাওনা, কেন প্রথম দিন থেকে আমরা যেদিন ওকে পাকিস্তান আটক করেছিল সেদিনও যেমন এসেছিলাম, আজ আনন্দের দিনে আছি, দুঃখের দিনে ছিলাম, খুশির দিনেও আছি। ভারতের তো একটা বিরাট বড় একদম বড় জয় এটা বলতে পারি, যে
ভারতীয় সৈন্যরা যেভাবে লড়াই করে গেছে, যেভাবে নিজেদের জীবনকে বিপন্ন করে, তাদের জন্য তাদের হ্যাটস অফ। একেবারে। তুমি দেখতেই পাচ্ছ একের পর এক মানুষজন তারা কিন্তু বাড়িতে আসছেন। রিশরার বাড়িতে এই মুহূর্তে প্রচন্ড ভিড়, প্রচুর মানুষজন এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে। কারণ এতগুলো দিন মীনাক্ষী তোমাকে যেমনটা বলছিলাম, টানা 21 থেকে 22 দিন মানুষজন ঘুমোতে পারেনি। তার পরিবারের সদস্যরা তারা একেবারে বলা যেতে পারে বিনিদ্র রজনী কাটিয়েছেন। কারণ তাদের ঘরের ছেলেটা কোথাও গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিল, আটক হয়েছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে, ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে যুদ্ধকালীন পরিস্থিতি আমরা দেখেছি ভারত পাকিস্তানের মধ্যে, সেখান থেকে ভারত প্রথম দিন থেকে যেভাবে জবাব দিয়ে গেছে, আজকেও কিন্তু ভারতের বিরাট বড় কূটনৈতিক জয় মীনাক্ষী। এবং সেই জয়ে আজকে কোথাও সাফল্য, আজকে পূর্ণম কুমার সাউ তার সঙ্গে কথা হয়েছে। কিছুক্ষণ আগে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে কথা বলেছেন। বাড়িতে মিষ্টি বিতরণ চলছে, প্রচুর মানুষজন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা আসছেন। আর কিছুক্ষণ পরে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু ফোনে কথা বলবেন পরিবারের সদস্যদের সঙ্গে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে। অর্থাৎ গোটা দেশ জুড়ে আজকে কোনো রাজনীতি নয়, আজকে কিচ্ছু নয়, আজকে শুধুমাত্র দেশের জয়, আজকে দেশের সর্বদিকে জয় হচ্ছে, জয়কার হচ্ছে। তেরঙ্গা যাত্রা, আমরা জানি যে তেরঙ্গা পতাকা উঠছে সর্বত্র, কারণ দেশ যেভাবে এগিয়ে চলেছে, আমরা দেশের জন্য যেভাবে দেখেছি যারা লড়াই করেছে, তার মধ্যে এই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, তিনি 182 ব্যাটালিয়নের জওয়ান, তিনি আটকা পড়ে গিয়েছিলেন পাকিস্তানে। এবং যেমনটা আমরা জানতে পেরেছি, এতগুলো দিন টানা আটকে থাকার পর তাকে অবশেষে ভারতের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তান। তারা কিন্তু ফিরিয়ে দিয়েছে পূর্ণম কুমার সাউকে। আমি একটু কথা বলি, এখানে মিষ্টি বিতরণ চলছে, ছবিটা দেখাই, এই মুহূর্তে ছবি দেখাবো। মিষ্টি বিতরণ চলছে, সেই ছবি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, যারা আসছেন, যারা কথা বলতে আসছেন, দেখা করতে আসছেন, তাদের প্রত্যেককেই কিন্তু মিষ্টি খাওয়ানো হচ্ছে। একটু বাবার সাথে কথা বলি, বলুন। বলেছি তো আমি, আর কিছুক্ষণ পরে তো আবারও কথা হবে ছেলের সঙ্গে, অপেক্ষা করছে। এখন কোনো কথা হয়নি, আমি অপেক্ষা করছি যে ছেলের সঙ্গে কখন কথা হবে। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী এখন ফোন করিনি। তুমি সঙ্গে থাকো, কথা বলার চেষ্টা করব আবারও একবার ওনার বাবার সঙ্গে, তারা যেমন বলছেন। তুমি সঙ্গে থাকো এলিনা, আমি যাব আবারও তার বাড়ির, পূর্ণম কুমার সাউয়ের বাড়ির এই মুহূর্তে পরিবেশ জানবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।